এখানে ইংরেজি অনুবাদ আছে, অনুবাদ স্পষ্টই, যে যদি শ্রুতি স্মৃতি এবং পুরাণের মধ্যে বিরোধ থাকে, তাহলে পুরাণের থেকে স্মৃতি বেশি প্রাধান্য পাবে এবং স্মৃতির থেকে বেদ বেশি প্রাধান্য, শ্রুতি বা বেদ বেশি প্রাধান্য পাবে। আচ্ছা, এইবারে এখান থেকে আপনাকে দেখাই, আপনি এর আগে স্বীকার করে নিয়েছেন যে শ্রুতি মানে বেদ, তাই তো? বেশ, আচ্ছা, এবার এখানে দেখুন বলা হচ্ছে যে শ্রুতি স্মৃতি পুরাণ এই তিনটের বিরোধ। এখন এই তিনটের বিরোধ যদি থাকতে হয়, তাহলে এই তিনটের আলাদা অস্তিত্ব থাকতে হয়। অস্তিত্ব অস্তিত্ব না থাকলে কি বিরোধ থাকে? অস্তিত্ব থাকলেও বিরোধ না থাকতে পারে, কিন্তু 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 বিরোধ আছে মানে অস্তিত্ব আছে। কুকুর আর বিড়ালের ঝগড়া, যদি কুকুর আর বিড়াল না থাকে তাহলে কুকুর আর বিড়ালের ঝগড়া হতে পারে না, ঠিক আছে? তো কুকুর আর বিড়ালের ঝগড়া হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে কুকুর আর বিড়ালের আলাদা অস্তিত্ব আছে। ব্রাহ্মণ গ্রন্থ, যাকে আপনার পুরাণ বলে দাবি করেন, সেটা যে আসলে শ্রুতি বা বেদ, সেটা আমি আর্য সমাজের বই থেকেই দেখিয়ে দিই, ঠিক আছে? কারণ এখানে এখানে শ্রুতি স্মৃতি পুরাণের বিরোধ বলা হয়েছে। তাহলে 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 শ্রুতি আর পুরাণ আলাদা। ব্রাহ্মণ গ্রন্থ, যাকে আপনারা পুরাণ বলেন, কিন্তু তা যে আসলে শ্রুতি, তা যে আর্য সমাজের মূর্ধন্য পণ্ডিতরা যে তা স্বীকার করে গেছেন, সেটাকে আমি এখানে দেখিয়ে দিই। আচ্ছা, এটা হলো ব্রহ্মসূত্র বিধোদয় ভাষ্য, এটা আর্য সমাজের মূর্ধন্য পণ্ডিত উদয়বীর শাস্ত্রী রচিত। সূত্র দ্বিতীয় অধ্যায় প্রথম পাদ 27 নম্বর সূত্র। কি বলা হচ্ছে? শ্রুতেস্তু শব্দমূলক তথ্য, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? শ্রুতি থেকে, अर्थात श्रुति शब्दाश्रय होने से, श्रुति से तो जगत परिमा हो जाने पर प्रकृति अंशों का शेष बचा रहना और ब्रह्म का निरवय होना जाना जाता है, कारण यह है ऐसा ऐसा, ठीक है? অর্থাৎ কারণ শ্রুতির কথা বলা হয়েছে, শ্রুতি মানে বেদ, এটা মিলনবাবু মেনে নিয়েছেন। শ্রুতি যে বেদ সেটা মিলনবাবু মেনে নিয়েছেন, আর ব্রাহ্মণ গ্রন্থ যে শ্রুতি তা উদয়বীর শাস্ত্রী মেনে নিয়েছেন। অর্থাৎ এ দ্বারা প্রমাণিত হলো যে ব্রাহ্মণ গ্রন্থ বেদই। এবারে তাহলে ব্যাসদেব যখন শ্রুতি এবং পুরাণের বিরোধের উল্লেখ করেছেন, তখন এটা স্পষ্ট হচ্ছে যে শ্রুতি ছাড়াও, অর্থাৎ ব্রাহ্মণ গ্রন্থ ছাড়াও আলাদা পুরাণের অস্তিত্ব আছে। এখন শ্রুতি ছাড়া পুরাণ বলতে তো শুধু অষ্টাদশ পুরাণেরই উল্লেখ আছে, ঠিক আছে? এবারে আমি আসি যে শ্রীমৎ দয়ানন্দ সরস্বতী কি বলেছেন। এটা একটু রেফারেন্স দেবেন। ব্যাসদেব কথা বললো যে শ্রুতি বা ব্রাহ্মণ গ্রন্থ ছাড়া অন্যান্য পুরাণে উল্লেখ আছে। আপনি ব্রাহ্মণ গ্রন্থ যে আর্য সমাজের মূর্ধন্য আচার্যদের মতেই বেদ, সেটা আর ব্রাহ্মণ গ্রন্থ যে শ্রুতি সেটা আমি দেখিয়েছি, এবং শ্রুতি আর বেদ যে এক সেটা আপনি আগেই বলেছেন। সুতরাং যদি আপনি এখন বলেন যে শ্রুতি আর বেদ এক নয়, তাহলে এটা স্পষ্ট হবে যে আপনি নিজেও প্রতিজ্ঞায় নিজে বিরোধ করছেন। আপনি বললেন যে ব্রাহ্মণ গ্রন্থ ছাড়া আরো অন্য পুরাণের উল্লেখ আছে, অন্য পুরাণের যে উল্লেখ আছে আমি তা বলিনি, আমি বলেছি ব্রাহ্মণ গ্রন্থ যে শ্রুতি তা আমি দেখাবো। এবার ব্রাহ্মণ গ্রন্থ যে শ্রুতি সেটা আমি দেখিয়েছি, আর্য সমাজের পণ্ডিত উদয়বীর শাস্ত্রী ভাষ্য থেকে আমি দেখিয়ে দিয়েছি। এবার শ্রুতি আর বেদ যে এক, সেটা আপনি নিজেই বলেছেন, বারবার বলেছেন, ঠিক আছে? এখন অস্বীকার করার কোনো জায়গা নেই। এরপরে আসছে যে আমি দেখাবো যে দয়ানন্দ সরস্বতী নিজে কি বলেছেন। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের সর্বোচ্চ আচার্য, তিনি নিজে কি বলেছেন দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী লেখা বিখ্যাত গ্রন্থ। দেখুন উপরে অতিনম মার্কা দেওয়া আছে, তাও আমি আরো शुरू থেকেও দেখিয়ে দিচ্ছি। অতিনम भागवत खंडनम, ऋषि दयानंद लिखित प्रथम खंडनात्मक ग्रंथ जो लगभग 100 वर्ष पश्चात पुनः प्रकाश में आया, ঠিক আছে? তাহলে এটা ভাগবত খণ্ডনম দয়ানন্দ সরস্বতী লেখা বই, ঠিক আছে? এবার এতে দয়ানন্দ সরস্বতী কি বলেছেন আমরা সরাসরি বই থেকে দেখে নেব। এই যে অতিনম অথবা ভাগবত খণ্ডনম, আমি হিন্দিটা দেখাচ্ছি, আপনার উপরে সংস্কৃতে একই কথা লেখা আছে, কেউ চাইলে আমি সংস্কৃতটা পড়ে শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওখানে উনি বলছেন যে श्रीमद् भागवत नाम का पुराण कौन सा है, यह संदेह क्यों हुआ? दो भागवत नाम के पुराण सुनाई देते हैं, एक देवी भागवत और दूसरा कृष्ण भागवत, इसलिए संदेह होता है कि इनमें कौन सा व्यासकृत है। देवी भागवत ही श्रीमद् भागवत है और वो ही व्यासकृत है, अन्य नहीं। यह क्यों? शुद्ध होने से और वेदादि से अविरुद्ध होने से। অর্থাৎ দয়ানন্দ সরস্বতী নিজে বলে দিচ্ছেন যে দেবী ভাগবত হলো ব্যাসকৃত এবং দেবী ভাগবত হলো শুদ্ধ এবং দেবী ভাগবত হলো বেদের অবিরুদ্ধ, একদম স্পষ্ট কথা। বেশ, এবারে দেবী ভাগবত যে শুদ্ধ, দেবী ভাগবত যে বেদের অবিরুদ্ধ, তার শংসাপত্র সার্টিফিকেট স্বয়ং দয়ানন্দ সরস্বতী ইস্যু করে দিয়েছেন। এবারে আমরা দেখে নেব যে দেবী ভাগবতে কি আছে। দেবী ভাগবতের শুদ্ধতা দয়ানন্দ সরস্বতী বলে দিয়েছেন। ব্যাস, এবারে দেখে নেব দেবী ভাগবত কি বলছে। দেবী ভাগবত যে শ্রীমদ্ দেবী ভাগবত মহাপুরাণ, এটাও গীতা প্রেসের ছাপা, আরও অন্যরাও ছাপায়। এটা হচ্ছে নবম স্কন্ধ প্রথম অধ্যায়। শ্রী নারায়ণ উবাচ, কি বলা হচ্ছে শ্লোকটা দেখুন। গণেশ জননী দুর্গা রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী চ সৃষ্টিবিধৌ প্রকৃতি পঞ্চধা স্মৃতা, অর্থাৎ একদম প্রথম শ্লোকেই রাধার উল্লেখ। তাহলে দয়ানন্দ সরস্বতী যে গ্রন্থ মানতে বলেছেন, দয়ানন্দ সরস্বতী যে গ্রন্থকে সঠিক বলে লিখেছেন তার বই, এটা বলে দিচ্ছেন যে দেবী ভাগবত একদম শুদ্ধ, বেদের অবিরুদ্ধ, এবং দেবী ভাগবতে যে রাধারানীর উল্লেখ আছে তা একদম স্পষ্টভাবে উল্লেখ আছে, ঠিক আছে? এবং এর হিন্দি অনুবাদ আমি দেখিয়ে দিচ্ছি। अच्छा, श्री नारायण बोले सृष्टि विधान में मूल प्रकृति 5 प्रकार की कही गई है, गणेश जननी दुर्गा राधा लक्ष्मी सरस्वती और सावित्री।
ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আমি আমার বক্তব্য বা প্রমাণ দেখানো এখানেই শেষ করলাম। এবারে মাননীয় সঞ্চালক মহোদয় তিনি বলবেন। ঠিক আছে মিলনদা, আপনাকে যা যা দেখানো হয়েছে আপনি এগুলো খণ্ডন করুন। মিলনদা, আপনাকে যা যা দেখানো হয়েছে এগুলো আপনি খণ্ডন করুন। না, এটা তো হলো তো পুরাণের কথা না। আপনি দেখাবেন পুরাণ, তারপরে থাকলো স্মৃতি, তারপরে থাকলো শ্রুতি। তাই কেবল আপনি পুরাণে আসছেন। ধরেন যদি আমাদের মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই দেবী ভাগবতকে সাপ্তাহিক ভাগবত বলছেন, তাহলে পুরাণের কথা বললো, পুরাণের কথা আছে। কিন্তু আপনি স্মৃতিতে দেখাবেন, শ্রুতিতে দেখাবেন, তারপর না সমাধান হবে। এর আগে নিলে তো বিরোধ থেকে গেল, আপনার সাথে বিরোধ আপনি দেখাতে পারলেন না, আপনি রাধার অস্তিত্ব প্রমাণ করতে পারলেন না। আপনি অনেক দূর ঘুরে নিয়ে আসে আবার পুরাণে দেখাচ্ছেন, তাহলে হবে না। মানে স্মৃতি শ্রুতি, মানে পুরাণ স্মৃতি শ্রুতি, এই তিনটা ইয়াটা উপদেশটা, এই উপদেশটাকে আপনি ফলো করবেন না। হ্যাঁ, সমাজ সঞ্চালক মহোদয়। হ্যাঁ দাদা, ওনার সম্ভবত বক্তব্য শেষ, আপনি বলুন। বেশ। তো এখানে আমি এটাও স্পষ্ট করে দিই যে দয়ানন্দ সরস্বতী বলে দিয়েছেন যে দেবী ভাগবত হলো বেদের অবিরুদ্ধ। ঠিক আছে, এটা আমার কথা না, একদম দয়ানন্দ সরস্বতীর কথা, যে শুদ্ধ होने से और वेदादि से অবিরুদ্ধ होने से, এবং এটা ব্যাসকৃত। বেশ, হয়ে গেল, এটা দয়ানন্দ সরস্বতী বলে দিয়েছেন। এবারে ব্যাস সংহিতায় কি আছে আমি ব্যাস সংহিতাটা আরেকবার দেখাই। ঠিক আছে, in matters of discrepancy between the Shrutis, Smritis and Puranas, the former should be held as decisive, whereas the Smritis should have preference in all topics where they would be a difference of opinion between them and the Puranas. যেখানে বলা হচ্ছে in matters of discrepancy, অর্থাৎ পুরাণ যদি বেদের বিরুদ্ধ হয় তাহলে বেদ মান্য। এখন দেবী ভাগবত যে বেদের অবিরুদ্ধ সেই শংসাপত্র তো দয়ানন্দ দিয়ে দিয়েছেন। এখন যদি আপনি বলেন যে দেবী ভাগবত আসলে বেদের বিরুদ্ধ, তাহলে আপনি মেনে নিচ্ছেন যে দয়ানন্দ সরস্বতী নিজেই ভুল লিখে গেছেন। আপনি মেনে নিন, তাহলে মেনে নিন, আমরা বেদের প্রমাণে যাব। পুরাণে প্রদর্শন করালেন, যদিও মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই ব্যাসদেব রচিত পুরাণগুলোকে পুরাণ বলেনি। আর ব্যাসদেব যদি ব্যাসদেব রচিত পুরাণগুলো পুরাণ হয় তাহলে এগুলো নবীন হয়ে যায়, পুরাণ মানে পুরাণ। আচ্ছা যাক, লিখে গেছেন, আপনি স্পষ্ট করে আবার দেখে নিন। দয়ানন্দ সরস্বতী মহোদয় স্পষ্ট করে লিখে গেছেন যে দেবী ভাগবত হলো ব্যাসকৃত এবং দেবী ভাগবত বেদের অবিরুদ্ধ এবং শুদ্ধ। এটা একদম স্পষ্ট কথা। ঠিক আছে, পুরাণ তো বলেনি, ব্যাসদেব রচিত পুরাণগুলোকে পুরাণ তো বলেনি তিনি বলছেন শুদ্ধ। হ্যাঁ বেশ, তো তাহলে সবগুলোকে পুরাণ বলা দিবেন তো হবে না, এগুলো নবীন। দেবী ভাগবত শুদ্ধ তো। আচ্ছা বেশ, যদি আপনি নবীনতার, যদি এটা পুরাণ তো পুরাণ না, আর এই দেবী ভাগবত যেহেতু ব্যাসদেব রচিত, তাহলে এটা তো নবীন, অত্যন্ত নবীন। এর আগে আরো মন্বন্তর হিসাব করতে গেলে দেবী ভাগবত যে ব্যাসকৃত সেটা দয়ানন্দ সরস্বতী নিজে লিখে দিয়েছেন। ঠিক আছে, এবার আপনি যদি বলেন তা ব্যাসকৃত নয়, তাহলে আপনি মেনে নিন দয়ানন্দ সরস্বতী ভুল বলেছেন। পুরাণ তো বলেনি না, শুদ্ধ পুরাণ বলতে বলেছেন। ऊपर থেকে পড়ুন, আপনাকে আবার পড়ে শোনাই কি বলেছেন। श्रीमद् भागवत नाम का पुराण कौन सा है, यह संदेह क्यों हुआ। दो भागवत नाम के पुराण सुनाई देते हैं, एक देवी भागवत और दूसरा कृष्ण भागवत, इसलिए संदेह होता है कि इनमें कौन सा व्यासकृत है। देवी भागवत ही श्रीमद् भागवत है और वो ही व्यासकृत है न नहीं, यह क्यों, शुद्ध होने से और वेदादि से अविरुद्ध होने से। अर्थात श्रीमद् भागवत नामेर पुराण এটা দেবী ভাগবতী শুদ্ধ, সেটা ব্যাসকৃত ইত্যাদি। এটা একদম স্পষ্ট করে দয়ানন্দ সরস্বতী লিখে দিয়েছেন। আর কিভাবে স্পষ্ট করে লিখবেন বলুন, মানে এটা স্পষ্ট করে লিখে দিয়েছেন। আর আপনি যদি না মানতে চান ঠিক আছে, আপনি বলে দিন দয়ানন্দ সরস্বতী ভুল লিখেছেন। ওইটার নাম কি দাদা, কোথায় লিখে দিয়েছেন, বারবার যে বলতেছেন। কেন, এই তো ভাগবত খণ্ডনম, একদম স্ক্রিন দেখুন। আমরা প্রমাণ না দেখিয়ে কোনো কথা বলি না, এই দেখুন এখানে লেখা আছে অতিনাম অথবা ভাগবত খণ্ডনম। ঠিক আছে, একদম স্পষ্ট। আমি আবার শুরুটাও দেখিয়ে দিই দিদির জন্য। দেখুন লেখা আছে অতিনাম ভাগবত খণ্ডনম, ऋषि दयानंद लिखित प्रथम खंडनात्मक ग्रंथ जो लगभग 100 वर्ष पश्चात पुनः प्रकाश में आया। ঠিক আছে, উনি তো লিখেই দিয়েছেন একদম স্পষ্ট করে। এবার আপনি যদি বলেন যে দয়ানন্দ সরস্বতী ভুল লিখেছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা পরবর্তী প্রমাণে অগ্রসর হব। আপনি দয়ানন্দ সরস্বতীকে মানেন বলেছেন, তাই আমি দয়ানন্দ সরস্বতীকে উদ্ধৃত করেছি। আপনি যদি বলতেন যে আপনি কোরআন মানেন, তাহলে আমি না হয় কোরআন থেকে উদ্ধৃত করতাম। না ঠিক আছে, মানি তো অবশ্যই দয়ানন্দ সরস্বতী জিকে আমরা অবশ্যই মানি। তবে এই বইটা কতটুকু খাঁটি দাদা, এই বইটা কতটুকু সত্যতা, আগে এটা আমাদের বিচার করতে হবে। তার বেশ, তো আপনি তাহলে বলুন যে দয়ানন্দ সরস্বতী ভুল লিখেছেন, তার সত্ত্বেও আপনি তাকে মানেন। না আমি উনি কেন ভুল লিখবেন, কিন্তু এই বইটা সঠিক না ভুল এটা আমাদের আগে বিচার করতে হবে। বেশ, তো আপনি সঠিক বইটা দেখিয়ে দিন। আপনি সঠিক বইটা দেখিয়ে দিন। এক মিনিট দাদা, এক মিনিট। ভূপেশ দা কিছু বলতে চাচ্ছেন দর্শক পক্ষ থেকে, তো উনাকে আমি বলতে দিচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে সনকদা যে প্রমাণ দেখালেন দয়ানন্দ সরস্বতীর বই থেকে, এখন একজন দিদি বলছেন যে বইটা কতটুকু সত্য সেটা আমাদের দেখতে হবে।
এখন দয়ানন্দ সরস্বতী রচিত বই, সেটা তো উনি তো আর্য সমাজ প্রকাশনী সেখান থেকে আর কি দেখাই দিচ্ছে। আর্য সমাজ প্রকাশনী সেখান থেকে তো কোনো মানে অন্য কারোর লেখা বই দয়ানন্দ সরস্বতীর নামে তো প্রচার করবে না, বা কোনো মানে ভুল বা ভ্রান্তি ছড়ানো বই তো সেটা দয়ানন্দ সরস্বতীর নামে প্রচার তো করবে না। এটা তো একটা সাধারণ বিষয়। আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, তো এটা বিষয় নয়। আমি এই আপনার নামটা কি, মমতা রানী, আপনাকে বলছি দিদি, আপনি এটা কতটুকু সঠিক বা ভুল সেটা যাচাই করার দায়িত্ব কিন্তু এই অন্য পক্ষের না, মানে যে বিপক্ষে আছে তার কিন্তু সেটা না, সেটার দায় কিন্তু আপনাদের। আপনারা সেটা সিদ্ধ করুন, তাহলেই হয়ে যায়। না, আমি যদি অশুদ্ধ বই দেখিয়ে থাকি, আপনি এটা শুদ্ধ সংস্করণ দেখিয়ে দিন। কারণ আমি যদি বলি, আমি যদি একটা জাল নোট চালাই, তাহলে আপনার তো দায়িত্ব একটা সঠিক নোট এনে জাল প্রমাণ করা। আপনি শুধু বললেন জাল, এটা তো হলো না। কারণ আপনার কথা তো শত প্রমাণ না। সময় ক্ষেপণ না করে আমি বলছি, আপনি সময় ক্ষেপণ না করে রাধারানীর অস্তিত্ব যেহেতু প্রমাণ করবেন, আপনি বেদে চলে যান, বেদে প্রমাণ করে দিন এবং মন্ত্র উপাসনা। আপনি তাহলে আগে বলুন যে আপনি, এক মিনিট, আমি বেদ থেকে দেখাবো, আমি বেদ থেকে দেখাবো, আমি আপনার এই আহ্বান স্বীকার করলাম, কিন্তু তার জন্য আপনাকে আগে এইটা বলতে হবে যে দয়ানন্দ সরস্বতীর বাক্য আপনার কাছে প্রমাণ নয়, এই কথাটা আপনাকে স্বীকার করতে হবে, তখন আমি বেদে যাবো। আচ্ছা, আমি আরেকটু পরিষ্কার করে দিই। আপনি এই যে দাদা যেটা বলছেন, মানে একটা ধারাবাহিকতা, আপনি যেটা বলতেছেন মূলত এটা হচ্ছে একটা ধারাবাহিকতা। আপনি যদি এই বেদের, আপনাকে বেদ নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনাকে জানতে হবে যে বেদ কি, আপনাকে প্রশ্ন করবে যে বেদ কি, কেন আমরা বেদ মানবো, এগুলো জেনারেল প্রশ্ন। এরকম সবকিছুর ধারাবাহিকতা আছে। তো উনি ধারাবাহিকতার মধ্যে বলছেন কি যে এটা যদি বলেছেন, এটা উনি প্রমাণ করেছেন। হয় আপনি প্রমাণ করুন যে এটা দয়ানন্দ সরস্বতী বলেননি, অথবা আপনি প্রমাণ করুন যে দয়ানন্দ সরস্বতী ভুল বলেছে, কতবার বলুন, এইটুকুই। আমি এই কথা বলতে চাই, আমি তো একথা বলার কেউ নেই। আমি এখানে জানতে আসছি যে যদি রাধারানীর অস্তিত্ব আমাদের বেদে থাকে, তার উপাসনা থাকে, তার ইয়া থাকে, একজন ব্যক্তি কি লিখে গেল সেটা সেটা মানার চেয়ে, যেহেতু ঐশ্বরীয় বাণী বেদ, বেদের মধ্যে আমাদের কি বিষয়বস্তু আছে এগুলো তো আমাদের দেখা দরকার। যেহেতু বেদের জ্ঞান হচ্ছে আমরা হচ্ছে না দাদা, এটা কিন্তু বিতণ্ডা হচ্ছে না। বিতণ্ডা হচ্ছে না যে আপনি জানতে পারবেন আরেকজন উত্তর দিবে, এটা কি বিতণ্ডা হচ্ছে না, বাদ হচ্ছে না, হচ্ছে না। উনি যদি অস্তিত্ব প্রমাণ করে, আমি হার মেনে নেবো না। আমার কথা হচ্ছে, উনি যদি বেদে অস্তিত্ব প্রমাণ করে, তাহলে আমি হার মেনে নিলাম, উনি জিতে গেলেন। তারপরে এই কথাও বলে দিয়েছেন যে আপনি গীতা মানেন কিন্তু মহাভারত মানেন না। উপদেশ, আমার উপদেশ, আপনি তো এটা বলে দিয়েছেন যে আপনি গীতা মানেন কিন্তু মহাভারত মানেন না। মানে আমি বলছি, ধরুন মহাভারতের একদম ক্রিটিক্যাল এডিশন বলছি, অন্য এডিশন যদি আপনি না মানেন। সবাই একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন দাদা, সবাই একটু শান্ত হন। আমি কি বলছি এটা একটু আপনি শুনুন, একটু মনোযোগ শুনুন। আমি কিন্তু এটা বলছি না যে কোনটা, আপনি বলছেন বেদ শাস্ত্র, কিন্তু উনি কি বলছেন যে বেদ শাস্ত্র, এটা নিয়ে আমি শুরুতে প্রশ্ন করেছিলাম যে কার কি মান্যতা। আমি এই কারণে প্রশ্ন করেছিলাম, কারণ নয়তো আপনারা তর্ক করবেন আমি মানছি শুধু বেদই শাস্ত্র, কিন্তু সনাতন মানছে না, তাই না? তখন আমি আপনার কথা মেনে নিলাম, যে বেদই শুধু শাস্ত্র, সনাতন শাস্ত্র, কিন্তু সৌমজ্ঞ সেটা মানছে না। কেন মানছে না সেটা উনি ওনার ভিত্তি দেখিয়েছেন, যে উনি কেন বেদকে শুধু শাস্ত্র মানছেন না, বেদের সঙ্গে কাকে কাকে শাস্ত্র মানছেন সেটা দেখিয়েছেন, এবং আপনি যাকে মানেন অর্থাৎ দয়ানন্দ সরস্বতীর বই থেকেও দেখিয়েছেন। এখন আপনি সেটাকে ভুল খণ্ডন করবেন, এটা হচ্ছে কথা আর কি। নয়তো আপনি দয়ানন্দকে মানেন না, এটা আপনাকে বলতে হবে, মানে কোনো কিছু তো একটা বলতে হবে, তারপর না সামনে আগানো যাবে। এটা তো বিতর্কের নিয়ম, তাই না? একজন দেখানো, এখন আপনি যদি খণ্ডন না করেন, দয়ানন্দ দেখাচ্ছেন যে এই দেবী বাক্য বেদের বিরুদ্ধ নয় এবং এটা বিশুদ্ধ, এরকম দেখাচ্ছেন। বেদের বিরুদ্ধ নয় যে আমি দয়ানন্দকে মানবো কি মানবো না, এটা তো টপিক নয় আজকে টপিক হচ্ছে রাধারানী আমাদের সনাতন শাস্ত্রে টপিক। আপনি বিতর্কের শুরুতেই বলেছিলেন আপনি দয়ানন্দ সরস্বতীকে আপনি মানবেন, আপনি বলেছিলেন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্যকে মানবেন। আপনি এখন কথা ঘোরাচ্ছেন, আমরা কিন্তু বিরক্ত হচ্ছে। আপনি কিন্তু মূল টপিক এটা তো টপিক নয় না দাদা, মূল টপিকে যে যাবেন, আমি তো ভাবলাম দাদা মূল টপিকে যে যাবেন। হ্যাঁ, না আমি কি শুধু বেদ শাস্ত্র না, আপনি বলছেন শুধু বেদ শাস্ত্র, উনি বলছেন বেদ শাস্ত্র না, উনি বলছেন যে শুধু বেদই শাস্ত্র না, অন্য বহু শাস্ত্র, সেটা উনি বলছেন। কেন দেখানো হয়েছে দাদা, কেন দেখানো হয়েছে? আপনাদের বই থেকে কেন দেখানো হয়েছে? আপনাদের বই থেকে আপনি তো কথাই শুনতে চান না, আপনি তো কথাই শুনতে চাচ্ছেন না। আপনাদের বই থেকে কেন দেখানো হয়েছে? কারণ আপনি শুরুতে বলছেন যে আমি দয়ানন্দ মানি, এটা আপনি বলছেন, এই জন্য আপনাকে দয়ানন্দের বই থেকে দেখানো হয়েছে। আপনি যদি বলতেন আমি কোরআন মানি, তাহলে উনি চেষ্টা করতেন কোরআন থেকে দেখানো। সেরকম আপনি যদি বলতেন যে আমি বাইবেল মানি, তাহলে আমি দয়ানন্দকে মানি, এই কথাটা বলছি। তারপরে আমাদের দয়ানন্দজি উনি ওনার বইয়ে রাধারানীর কথা উল্লেখ করেছেন, এই বলেই তো প্রমাণ হয়ে যায় না যে বেদে রাধা আছে।
এটা না, ধর্মের না, এটা। আপনি তো উদাহরণ দিচ্ছেন, তাই বলতেছি যে আপনি যদি ভারত থেকে যুক্তরাষ্ট্র যেতে চান একলা তো যেতে পারবেন না, আপনাকে কিছু স্টপেজ পার হতে হবে। তেমনিও না, আপনি আমার একটা কথা সিদ্ধান্ত যেতে গেলে অনেক বিষয় জানতে হবে আপনাকে। কিন্তু আপনি বেশি ডাইরেক্ট তো বেদ বেদ করে লাফাচ্ছেন তাহলে তো আর হবে না। আস্তে আস্তে সেখানে যাওয়া হচ্ছে। আগে পুরাণ, তারপরে স্মৃতি, তারপরে শ্রুতিতে যাচ্ছে। এত অস্থির হচ্ছেন কেন? আমি হার স্বীকার করি না। আমি কিন্তু প্রমাণ করবেন না, তাহলে আপনারা হার স্বীকার করবেন এইটা। দাদা দাদা আপনি খালি বলছি বাজে হয়েছি, বুঝেন তো? দর্শকদের পক্ষ থেকে বলি, আমাদের সময়ের তো মূল্য আছে। এই যে মিলন ভাই, মিলন দা, শোনেন, আমাদের সময়ের তো মূল্য আছে, তাই না? তো আমরা কি দেখতে আসছি? আমরা একটা শোনেন 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 আমরা একটা পোস্টার দেখে আসছি ভাই, আমরা হুদাই হুদাই এই জায়গায় আসি নাই। আমরা একটা পোস্টার দেখে আসছি, পোস্টারের মধ্যে লেখা ছিল সনাতন শাস্ত্রে রাধার অস্তিত্ব। প্রান্তদা বলছেন না? হ্যাঁ, প্রান্তদা, আপনি যে কোনো বইয়ে লেখা থাকলে আপনি রাধারানীকে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব মেনে নেবেন? আপনি সে তো পুরাণ থেকে দেখেছে। মিলন বাবু তো দয়ানন্দকে মানেন, তাহলে দয়ানন্দ যখন দেবী ভাগবত মানেন, তাহলে আপনি আপনি ব্যক্তিকে আক্রমণ করছেন না, আপনার উদ্দেশ্য সেটা নয়, টপিক সেটা নয়। ব্যক্তি ভুল করতে পারে, আপনি ব্যক্তি, তাহলেও হয়, আপনি আপনি তাহলে বলে দিন যে আমিও দয়ানন্দ ভুল বলেছেন। আমার ভুল হতে পারে। আমরা পরবর্তী ঠিক আছে, পরবর্তী জায়গায় আমরা অপেক্ষা করবো। ওনার কথা বেদ বিরুদ্ধ হলে ওনার কথা মান্যতা পাবে না। বেশ, তো তাহলে ভুল আপনি বলে দিন, তিনি ভুল, আমরা বেঁধে যাব, বললাম তো। হ্যাঁ, বেঁধে আসুন, আপনি সরাসরি বেঁধে আসুন। আপনি বলে দিন দয়ানন্দ সরস্বতী ভুল, তবে তো আমরা বেঁধে যাব। আপনি যখন দেখাবেন যে হ্যাঁ আমাদের বেদে রাধারানী আছে, না তবে আপনি আমি ভুল, আমাকে না, আপনাকে তাহলে আগে এটা স্বীকার করতে হবে যে আপনি দয়ানন্দকে মানেন না, শুধু বেদ মানেন, এটা বলুন। যদি পুরাণ, স্মৃতি এবং শ্রুতির মধ্যে বিরোধ হয়, তাহলে পুরাণের কথাটি বাদ দিয়ে স্মৃতির কথা বলা হবে। এক মিনিট, এখানে বলা হয়েছে যদি বিরোধ হয়, দয়ানন্দ সরস্বতী বলে দিয়েছেন এখানে যে দেবী ভাগবত বেদের অবিরুদ্ধ। তিনি এটাও বলে দিয়েছেন ওনার কথা যদি বেদ বিরুদ্ধ হয় সেটা বাতিল হবে। আপনি বলে দিন দয়ানন্দ সরস্বতীর কথা বেদ বিরুদ্ধ, আপনি বলে দিন, আমরা বেঁধে যাব। আপনি স্পষ্ট করে স্বীকার করুন দয়ানন্দ সরস্বতীর কথা বেদ বিরুদ্ধ। আমার লেখায় যদি ভুল থাকে সেটাও বর্জনীয়, সেটা আপনি মানবেন না? বেশ, তো আপনি এই কথাটা বলুন যে দয়ানন্দ সরস্বতীর কথায় ভুল আছে। বেশ, তো আমরা তখন অন্যতে অগ্রসর হব। বাকিরা সবাই চুপ করুন। প্রমাণ হবে কি? আমার কথাটা বলুন। আমি যদি ভুল করতে যাই, মহাপ্রভু কোন হরিদাস পাবে? আরে মিলন এবার কামড় টামড় দিতে পারে, সাবধান। ও যেরকম খেপা খেপছে। চৈতন্য মহাপ্রভু কোন হরিদাস পাল? কোন হরিদাস পাল? না, আমি এক মিনিট আমি এটার উত্তর দিচ্ছি যে চৈতন্য মহাপ্রভু হলেন দয়ানন্দের থেকে 1 লক্ষ গুণ বেশি জ্ঞানী। ব্যাস, আমি এর উত্তর দিয়ে দিয়েছি। সরস্বতী থেকে 1 লক্ষ গুণ বেশি জ্ঞানী। শোন, চৈতন্য মহাপ্রভু সব গোবর খাওয়া, বুঝছিস? হ্যাঁ, কি বলছেন? মহাপ্রভুর নামে কি বলছেন? আবার বলুন। আচ্ছা, সঞ্চালককে অনুরোধ করবো, তুই তো কারি করে গালাগালি করতেছে যারা, তাদের বের করে দেওয়ার জন্য ব্লক মেরা। গালি দিলে তো সোজা বের করা হচ্ছে, ওতে কোনো নেই। আমি তো বলে দিয়েছি যে আমাকে বলবেন না, আমি গালি ইসকন গীতায় 129 নম্বর পৃষ্ঠায় চৈতন্য মহাপ্রভুকে মূর্খ বলা হয়েছে। ইসকন গীতায় 129 নম্বর পৃষ্ঠায় চৈতন্য মহাপ্রভুকে মহামূর্খ বলা হয়েছে। ভুল প্রমাণ করছেন। তাহলে তো আপনি টপিক ছেড়ে যাচ্ছেন দাদা। টপিক ছেড়ে গেলে হবে না তো। দাদা, মিলন দা, একটু আমার কথা শুনুন। শোনেন, আপনি শুনতে পাচ্ছেন? একটু বলুন। হ্যাঁ, আমার কথা হলো যে সৌনক দাদা এখানে মানে বলছে যে দয়ানন্দ সরস্বতীর এই কথাটা ভুল, যেহেতু মানে আমি সত্যার্থ প্রকাশে পড়ছি যে তিনি যদি বেদ বিরুদ্ধ কথা বলে তাহলে তার সেই কথাটা ভুল, অন্য কথা মানে বেদের পক্ষে হলে সেটা সঠিক হতে পারে, কিন্তু ওই কথাটা বেদ বিরুদ্ধ হইতে ভুল। এখন আপনি এইটা সৌনক দা শুধু এইটাই বলতেছেন যে ওই কথাটা আপনি অস্বীকার মানে স্বীকার করুন যে ওই কথাটা উনি বেদ বিরুদ্ধ বলছে, কিন্তু অন্য কথা তার বেদ বিরুদ্ধ নয়। এই আপনাকে এইটুই শুধু সৌনক দা এতক্ষণ ধরে বুঝাইতেছে বা বলতেছে, আপনি কথা ঘুরিয়ে যাচ্ছেন।